নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত দ্য চুপ অ্যান্ড ডু শোতে। এই শোতে আমরা কথা বলবো দেশ এবং দুনিয়ার প্রত্যেকটি বিষয় নিয়ে, যেটা আমাদের প্রত্যেকটি মানুষের আমার মতে তার সাথে ওয়াকিবহাল বা জেনে রাখা দরকার, তার সেই ব্যাপারগুলো। তো এই শোতে আমাদের প্রত্যেক মুহূর্তে প্রত্যেক সময় নতুন নতুন কিছু মুখ থাকবে যারা তাদের নিজেদের কথা তুলে ধরবেন আপনাদের কাছে। তো আজকে আমাদের এই শোয়ের বিশেষ অতিথি হলেন ভক্তদা। নমস্কার ভক্তদা। নমস্কার মিত্র, আপনাকে নমস্কার। সব চাঙ্গাছি তো? বলুন, কি বলবেন আপনি, বলুন, আমি কি জানতে চান? 2024 লোকসভা নিয়ে কি প্রত্যাশা আপনার? লোক প্রত্যাশাটাকে প্রত্যাশা মানে হচ্ছে আমাদের একটা নিড, যেটা আমরা জানতে চাই বা আমাদের একটা জানার দরকার, যেটা আচ্ছা, মানে আশা আশা ভোটে কে জিতবে তো? পাতি কথা ভোটে গিয়ে জিতছে। হ্যাঁ, মোদি, এছাড়া কেউ নেই। ঠিক আছে, আয়েগা তো মোদি হি, কথাটা শুনেছেন তো? শুনেছেন কথাটা? আয়েগা তো মোদি হি, তো মোদি আসবে 2024-এ। এর কোনো বিকল্প নেই তো? কোনো বিকল্প নেই। মোদি নেই তো কোন? মোদি নেই তো কোন? আর কোনো নাম আছে আপনার কাছে? আছে, কিছু নাম থাকতেই পারে। আচ্ছা, আমি জিজ্ঞেস করলাম, বলুন, মোদি নাম নেই তো বলুন। কোন? হ্যাঁ, মোদি কোন নেই তো মোদি। মোদি সাবস্টিটিউট মোদি। মোদি সাবস্টিটিউট মোদি। আচ্ছা, মোদিজি না, সাবস্টিটিউট। পৃথিবীতে এখনো অবধি মোদিজির মতন কেউ জন্মায়নি। আমাদের দেশে মোদিজির মতন কোনো নেতা জন্মায়নি আজ অবধি দেশের ইতিহাসে। আপনি ইতিহাস কোন আগে বলুন, আপনি ইতিহাস কোথায়, কার লেখা ইতিহাস বই পড়েছেন? কমিউনিস্টদের লেখা ইতিহাস বই পড়েননি তো? আমি তো, আমার তো পড়া ছিল, হ্যাঁ, কমিউনিস্টদের লেখা বই মাঝে পড়েই তো আমি সেই জায়গাগুলো জানতে পেরেছি। কমিউনিস্ট ছাড়া তো তাহলে ওই ইতিহাস বেকার আপনি পড়েছেন। ওই ভালো করে ইতিহাস পড়লে জানবেন আপনি মোদিজির মতো কেউ এই ভূভারতে জন্মগ্রহণ করেনি। তাই মোদিজির কোনো বিকল্প নেই। মানে মোদিজি বলতে কি আপনি তাহলে ভগবান বোঝাতে চাইছেন ভক্তদেরকে? হ্যাঁ, মোদিজি হচ্ছে ভগবান বিষ্ণুর অবতার। এটা শুধু আমি বলছি তাই নয়, রাম মন্দির ট্রাস্টের যে মহাসচিব চম্পত রায়, সে বলেছে যে মোদিজি হচ্ছে বিষ্ণুর অবতার, মানে কল্কি অবতারটা হয়ে গেছে। আচ্ছা, তা বেশ ভালো লাগলো কথাটা আপনার শুনে। দেশ কোথায় যাচ্ছে? দেশ যাচ্ছে ডান দিকে। ডান দিকে বলতে একদম রাইট সাইডে? পুরো রাইট সাইড, নিশ্চিন্তে থাকুন আপনি। এই ডান দিক বলতে আপনি কোন ডান দিকের কথা বোঝাতে চাইছেন? আপনি যে ডান দিক বুঝতে চাইছেন। ভক্তরা তো এত গভীর কথা বুঝতে পারবেন না, তো ভক্তদের জন্য সোজা করে যদি বলা যেত না, যে কোন ডান দিকে যেতে চাইছে দেশ? ভক্তরা সব বুঝতে পারবে, মোদিজির ডান দিকে। মোদিজির ডান দিকে? তো মোদ্দা কথা মোদিজি। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, বিগত 10 বছর ধরে মোদিজি প্রধানমন্ত্রী পদে আছেন, ঠিক আছে। তো কি কি কাজ হয়েছে আমাকে যদি সংক্ষেপে বলতে পারেন? প্রচুর কাজ হয়েছে। আপনি বলুন কি কি কাজ হয়নি? দেশে এখন আর কোনো কাজ বাকিই নেই, সব কমপ্লিট। অনেক কিছু হয়েছে দেশে। আচ্ছা, দু চারটে বলুন, তাহলে ভক্তরাও শুনে, ভক্তরাও ভালো লাগবে কি কি কাজ হয়েছে। প্রচুর কাজ হয়েছে, ভক্তরা সবাই জানে, আমাদের সবার ফোনে সব লেখা আছে। আমাকে তো ফোনটা এখন নেই, তাই বলতে পারছি না। প্রচুর কাজ হয়েছে। যা তার যদি কিছু একটু আপনি বলতে পারতেন ভক্তদের জন্য। এই ধরুন, 370 ধারা বাতিল হয়েছে কাশ্মীর থেকে। হ্যাঁ, তারপর রাম মন্দির হয়েছে। এরকম প্রচুর কাজ হয়েছে। এগুলো তো সব বড় বড় উদাহরণ দিলাম, এরকম তাছাড়াও ছোট উদাহরণ প্রচুর আছে। আপনি গুগল করুন, জানতে পেরে যাবেন। তো এই 370টা রাম মন্দির, ঠিক আছে, এটা তো হয়েছে, ঠিক আছে, সেটা ভালো হয়েছে কিছু মানুষের। 140 কোটি মানুষের কি উপকার হয়েছে? 140 কোটি মানুষের উপকার হয়েছে। আপনি 140 কোটি মানুষকে গিয়ে জিজ্ঞেস করুন, ওরা বলে দেবে। আমি আমারটা বলছি যে উপকার হয়েছে। আমি বুঝতে পেরেছি 370 ধারা বাতিল হওয়ার পর অনেক উপকার হয়েছে, ঠিক আছে। আর রাম মন্দির তো হচ্ছেই। বাকি যাদেরটা ওদেরটা ওরা বলবে। আপনি আমাকে ডেকেছেন কেন এখানে? আমি আমারটা বলবো। যিনি চালাচ্ছেন এই পার্লামেন্ট, যিনি দেশকে চালাচ্ছেন, তো তার তো মানে তার হয়ে তো আপনি তার কথায়, মানে তার হয়ে আপনি কথা বলছেন বা তাকে আপনি ভগবানের জায়গা দিচ্ছেন। আমি আমার কথাটা বলছি। হ্যাঁ, আপনার কথাই বলছেন, কিন্তু আমি বলতে চাইছি আপনাকে তো আপনার মুখকে বলা উচিত তাহলে সবার কথা, পুরো যে কান্ট্রিতে উনি চালাচ্ছেন। তো উনি বলেন তো, আপনি ওনার মন কি বাত শোনেননি? শুনেছি। শুনুন, একটা সময় ছিল যখন লোকে হচ্ছে গীতা শুনতো, মহাভারত শুনতো, রামায়ণ শুনতো, পাঁচালি শুনতো। এখন ওগুলো রিপ্লেস হয়ে গেছে, ওটা বদলে গিয়ে এখন সবাই মন কি বাত শোনে, বুঝেছেন? এখন আর কেউ ওই ঠাকুরের পাঁচালি শোনে না, এখন মন কি বাত শোনে মানুষ। ভক্তরা কি শোনে? আমরাও শুনি, আমরা শুনি, আমরা প্রচারও করি। মন কি বাত প্রচার করি আমরা। তো ওই মন কি বাত শুনবেন, ওখানে তুমি প্রত্যেক সময় যখন কথা বলছেন 140 কোটি মানুষের কথা উনি বলেন। সমস্ত ভারতবর্ষে কি বলেন উনি? ভাই ও বেহনো বলেন তো, মিত্র বলেন তো, সবার জন্য বলেন উনি। ওনার মন অনেক বড়, ওই জন্য ওনার মন কি বাত শোনা উচিত। ব্যাঙ্গালোরে কংগ্রেস এসছে,
ঠিক আছে, আসার সাথে সাথে তাদের একটা তারা কথা দিয়েছিলেন যে কিছু না করবো আমরা এই স্টেটের মেয়েদের ট্রাভেলিং এর ফেয়ারটা আমরা সরকাররা আমরা যদি আসি ক্ষমতায় আমরা বুঝে নেবো। তো তারা কিন্তু বুঝেছেন। তো মোদিজি কি করছেন? মোদিজি আমরা ওইসব ফ্রি জিনিসপত্রে বিশ্বাস করি না। তাহলে আপনি বলতে গরিবের বাতাসার মতন ছড়িয়ে মানুষকে লোভ দেখিয়ে তার ভোট আদায় করবো, আমরা এইসব করি। আচ্ছা, এই যে দেশের তাহলে 80 কোটি মানুষকে ফ্রি রেশন দেওয়া হচ্ছে, তাহলে এটা কি ফ্রি নয়? এটা এটা দেখুন, এটা এটা মোদিজির গিফট, এটাকে ফ্রি বলবেন না। আচ্ছা, ওইটা ফ্রি, এটা ফ্রি নয়, এটা গিফট, এটা গিফট। ওনার ভালোবাসা দেশে 80 কোটি মানুষের জন্য, হ্যাঁ, যে মোদিজি আছেন তাদের পেছনে পাশে। একদম একদম। ওই জন্য গিফট, যেমন আমরা গিফট দেই কাউকে, যখন লিখে দেই না যাতে বুঝতে পারে যে কে গিফট দিয়েছে। তো মোদিজি যে 80 কোটি রেশন দিচ্ছে, সেই বস্তাগুলোতে মোদিজির ছবি আছে, যাতে মানুষ বুঝতে পারে যে দেশের প্রধানমন্ত্রী আছে। সেদিন কি সত্যি এসছে? আছে দিন, আপনি কি বলছেন? আমরা এখন রাম যুগে বসবাস করছি, রামের যুগে, রাম রাজ্যে বসবাস করছি। আপনি কি বলছেন? আমি জানি এটা অমৃতকাল চলছে, আপনি কিছুই জানেন না। কে আপনাকে জার্নালিস্ট বানিয়ে দিয়েছে? অমৃতকাল বলতে আপনি কি বোঝাতে চাইছেন? অমৃতকাল মানে দেশ যে স্বাধীন হয়েছে তার 75 বছর আমরা পালন করছি, ঠিক আছে। আবার 2043-এ আমাদের স্বাধীনতার 100 বছর পূর্ণ হয়েছে। 25 বছর, এই 25 বছর হচ্ছে অমৃতকাল। সেই 25 বছর আমরা অমৃতকালে বেঁচে আছি। মানে আমরা এটা ধরতে পারি আমরা স্বর্ণযুগে বসবাস করছি। স্বর্ণযুগ একদম। ওইসব আরো যদি উপরে কিছু থাকে, মোদিজি যে যতদিন আছেন দেশে এরকমই থাকবে দেশ। যাক, ভক্তরা তার মানে খুশি প্রচন্ড। আচ্ছা, রেলে 1 লক্ষ খালি পদ, আবার সেই চাকরি। না আমি আপনাকে একটুখানি মানে মনে করে দিতে চাইছি, আপনার কি চাকরি নেই? আপনার চাকরি আছে তো। ওটা আমার যোগ্যতায় আছে, কিন্তু যোগ্যতাটা তো তাদেরও আছে, মেরিট লিস্টে তাদেরও নাম আছে, তাদের চাকরি নেই কেন? তারা কেন? আবার কথাটা আনছি, কোটেড আনএমপ্লয়মেন্ট, আবার আনতে বাধ্য হলাম কথাটা কেন? দেখুন, ওই যারা চাকরির জন্য অপেক্ষা করছে, ওই রেলের কথা আপনি যে বলছেন, ঠিক আছে, তার চাকরি হবে, নিশ্চয়ই হবে। আচ্ছে দিন আয়েঙ্গে। সবার জন্য তার আছে দিন এক সময় আসে না? কিছু লোকের চলে এসছে, কিছু লোকের আছে দিন চলে আসবে। আপনাকে এত চিন্তা করতে হবে না তাদেরকে নিয়ে। আপনি আমাকে ডেকেছেন কিসের জন্য? আমার বেসিক্যালি ডাকা আপনাকে এই মানুষগুলো যারা আমাকে প্রশ্নগুলো করে তার উত্তরগুলো আপনার থেকে আমার জানা। কেন আমি কেন দেবো উত্তর? কারণ আপনি তো ভক্ত। আমি মোদিজির ভক্ত, সেটা আলাদা ব্যাপার। আমি তো মোদিজিকে পাচ্ছি না ইন্টারভিউতে নেওয়ার জন্য, সেই লেভেলে এখন পৌঁছাইনি। আপনার এত প্রশ্ন কেন? আপনার মনে মোদিজিকে নিয়ে এত কিসের প্রশ্ন? মানুষটাকে প্রচন্ড ভালো লাগে। আগে আপনি চীন থেকে পেয়েছেন? না চীন থেকে না, বালের কথাগুলো কেন বলছেন আমাকে? না এই যে আপনি এইসব কথা না, ভদ্রভাবে কথা বলুন। এটা আপনি এটা ভদ্র, সরি, অসুবিধা নেই, কিন্তু আপনি দেখুন টপিকটা চেঞ্জ করবেন না। আপনি আমাকে ডাকলেন এখানে 2024-এ কি হবে সেটা জানার জন্য, এখন চলে গেছেন রেলগাড়িতে, না তারপর বুলেট ট্রেনে চলে যাবেন, তারপর ওখান থেকে রকেটে চেপে চাঁদে চলে যাবেন। আপনার রেল আমি ছেড়ে দিলাম, ঠিক আছে, রেল ছেড়ে দিন। সরকারি দপ্তরে 5 লক্ষ পদ খালি। আবার আপনাকে কে এইসব তথ্য দেয়? কংগ্রেস থেকে পাঠিয়েছে নাকি সব তথ্য আপনাকে? কংগ্রেস থেকে কেন পাঠাবে? এটা জনগণের কথা, মানে জনগণের জিজ্ঞাসা, যেটা কোনো আমি জনগণ আমাকে আপনাকে এসব জিজ্ঞেস করে না। আমার সাথে অত জনগণের দেখা হয়, আমাকে তো কোনোদিন জনগণ এসব জিজ্ঞেস করে না। আমার হচ্ছে আপনি কংগ্রেসের কাছ থেকে পয়সা খেয়েছেন। এটা তাহলে আপনার ভুল ধারণা হবে, কারণ আমার কাছে তারাই প্রশ্নটা করেছে, তাই সেই প্রশ্নের উত্তরটাই আমি আপনার থেকে চাই। দেখান কে প্রশ্নটা করেছে, সেরকম সময় তাদেরকেও দেখানো হবে, অবশ্যই দেখানো হবে। আমি যেটা বলতে চাইছি, এই 5 লক্ষ পদ নিয়ে আপনি কি বলছেন? দেখুন, আপনি এই আবার সেই 5 লক্ষ পদ, এবার কিন্তু খিস্তি মেরে দেবো আমি। আবার আপনি না, কোনো স্ল্যাং না, আপনি ভদ্রভাবে কথা বলুন, ঠিক আছে? আপনি ভদ্র প্রশ্ন করুন, আপনি এগুলো কি প্রশ্ন? আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিলাম আমি চাকরি, আনএমপ্লয়মেন্ট, আমি সব ছেড়ে দিলাম। চাষিদের অবস্থা নিয়ে কি বলতে চান আপনি? চাষিদের তো ভালোই অবস্থা, তো প্রচুর টাকা ওদের। আপনি যান গ্রামে, সব বড় বড় 5তলা 6তলা বাড়ি, 3-4টে মার্সিডিজ, ঠিক আছে, আপনি দেখতে পাবেন। আপনি কি চাষিদের কথা নিয়ে কি, চাষিদের কি অবস্থা? আচ্ছা, আপনি মুভি দেখেন, বই ফই আর কি? হ্যাঁ দেখেন। রিসেন্টলি একটা মুভি রিলিজ করেছিল জওয়ান বলে। ওহো, সব নাম কেন নেন? আমি কাশ্মীর ফাইলস দেখি। হ্যাঁ, তো জওয়ান সিনেমাতে কি? আমি অত দূরে আমি ভাবতে পারি আপনি দেখেন। যাই হোক, হ্যাঁ অবভিয়াসলি দেখবেন, আপনি যেহেতু ভক্ত আপনি দেখতেই পারেন। বাট ওখানে দেখানো হয়েছিল একটা জিনিস, আমি যেটুকু জানি, যেটা একটা মুভি যখনই তৈরি হয় তাতে কিছু তো রিয়েলিস্টিক থাকে, যার জন্য সেটাকে মুভিতে ইমপ্লিমেন্ট করা হয়। সেখানে চাষিদের এই যে সমস্যা নিয়ে সেখানে কত সুইসাইড, কত কিছু, আপনি কি দেখেছেন বইটা পুরোটা? কি বুঝেছেন বইটা? না, আমি ওসব সিনেমা দেখি। দেখেন না, ভক্ত ভালো লাগে না এইসব সিনেমা? না, আমি সব দেখি। চাষিদের অবস্থা ভালো, সিনেমায় যা দেখে সব উল্টো পাল্টা দেখিয়েছে। যাই হোক, সিনেমাটা মোদ্দা কথা এটা চাষিদের আত্মহত্যা। আপনি কি জানেন এখনো পর্যন্ত চাষিরা
এইসব আত্মহত্যা করে। এগুলো সব মিথ্যে কথা, এগুলো আপনি যেগুলো বলছেন সব মিথ্যে কথা বলছেন, এসব কিছু সব সব মিথ্যে, সব চক্রান্ত। এই জন্য বলছি তো, আপনি কংগ্রেসের পার্টি অফিস থেকে ঘুরে এসেছেন, আমি বুঝতে পারছি। আমি গ্রামে গিয়েছিলাম, একটা প্রত্যন্ত গ্রামে, সেখানে আমি নিজে দেখেছি সেই ফ্যামিলিতে এখনো অব্দি মানুষরা ঠিক করে খেতে পারে না, তাদের খাবার জোটে না। হ্যাঁ, তার হাজবেন্ড সুইসাইড করেছে, মারা গেছে। তো তার দোষ ঠিক কি আছে। মোদিজির নাকি? মোদিজির কি সম্পর্ক তার সাথে? না, আমি প্রশ্নটা তাহলে কাকে করবো? প্রশ্ন করতে হবে না আপনাকে, এত প্রশ্ন কেন জীবনে আপনার? আপনি কি প্রশ্ন করার জন্য ডেকেছেন আমাকে এখানে? না, আপনার সাথে মানে জাস্ট একটা ইন্টারাকশন করতে চাইছিলাম যে মোদিজিকে নিয়ে আপনার কি মন্তব্য? ইন্ট্রোডাকশন বালের জিনিস আপনার কাছে রাখুন। আবার মুখ খারাপ করছেন আপনি। আমি বাধ্য করছেন মুখ খারাপ করতে। মুখ খারাপটা কিন্তু আপনি করছেন এই জন্য, কারণ আমি সত্যি কথাগুলো আপনাকে জিজ্ঞেস করছি, তো ওই জন্য বলে কি। আপনি রাখুন আপনার সত্যি কথা, আমার কোনো সমাধান দরকার নেই সত্যি। আপনার তাহলে আপনি বলতে চাইছেন গরিব নেই, তাই তো? না, গরিব নেই দেশে। দেশে গরিব গরিব তো নেই। আপনি জানেন মোদিজি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর গরিবের সংখ্যা কমে গেছে। তো আপনার যত দিন যাচ্ছে বক্তব্য- গরিবের সংখ্যা আরো কমছে, আরো কমিয়ে দেবো আমরা গরিবের সংখ্যা, দেখুন না আপনি। আপনি বলতে চাইছেন আর কিছু বছর বাদে হয়তো ভিখারির দেখা আমরা পাবো না না, রাস্তায়, একদম কোনো ভিখারি থাকবে না, না, সবাই সুস্থ যাবে, জীবনযাপন একদম করবে। একদম। সব অমৃতকালে সবাই ভালো থাকবে, কোনো অসুবিধা নেই, কোনো চিন্তাই নেই। গরিব টরিব এসবগুলো মিথ্যে কথা, এসব নেই দেশে। গরিবত্ব সরে যাচ্ছে দেশ থেকে আস্তে আস্তে। তাহলে এই 80 কোটি মানুষকে যে মোদিজি রেশন দিচ্ছেন ফ্রিতে, আবার আপনি ফ্রি বলছেন? গিফট, গিফট। আচ্ছা সরি, কোটেড গিফট, হ্যাঁ, আচ্ছা, এটাকে আপনি গরিবত্ব বলবেন না? এটা কি তাহলে? ওটা গিফট তো, ওটা গরিব মানুষ নয় ওরা। আপনি দেখুন কি ওদের ওদের বাড়িতে সব আছে, ঠিক আছে? ওদের বাড়িতে এসি, টিভি, ফ্রিজ, বাড়িতে ছাদ, পাকা ছাদ, সব কিছু, ইলেকট্রিক যা কিছু থাকার দরকার, ইন্টারনেট, মোবাইল ফোন, ব্রডব্যান্ড সব আছে। খালি চাল গমটা থাকে না ওদের বাড়িতে, তার জন্য মোদিজি এজ এ গিফট এটা দিচ্ছেন। আচ্ছা, এটা মোদিজি গিফট বলছেন আপনি তাহলে? গরিব নয় ওরা। দেশে গরিব নেই তাহলে? না, গরিব নেই। যেটুকু আছে সেটুকুও ওনারা সুস্থ জীবন যাপন করবেন পরবর্তীকালে, তাই তো? এখনো করে। এখন হ্যাঁ, অমৃতকাল। মানে স্বর্ণযুগ আমরা চলছি বলতে একদম। পারি, তাই তো? ঠিক আছে। আচ্ছা, তাহলে বলুন, পেট্রোল এই বা গ্যাস, এই দুটো ব্যাপার, পেট্রোল যদি 200 টাকা লিটার হয়ে যায় কিনবো, গ্যাস যদি 2-1টা সিলিন্ডার হয়ে যায় কিনবো। আচ্ছা, কিন্তু আমার মোদিজিকেই চাই। পেট্রোল ডিজেল নিয়ে, গ্যাস নিয়ে আমার সাথে কথা বলতে আসবেন না, আমি তো শুনবোই না। তাহলে এত না না, আমি শুনবোই না পেট্রোল ডিজেলের কথা, পেট্রোল ডিজেল গ্যাসের কথা আমি শুনবোই না। নিজে পকেটে টাকা থাকলে পেট্রোল ভরাও, গাড়ি চড়ো। যদি পকেটে টাকা না থাকে, ভরাতে না পারো, মোদিজিকে দোষ দেবে না। আচ্ছা, তো কারোর শখ হলো একটা, সে বাইক কিনবে, সে বাইক চালাবে, বা কারোর ইচ্ছা হলো একটা- সব তো দরকার নেই জীবনে, আমাদের মতন জীবন। আপনি তো বলছেন গরিব নেই দেশে, তাহলে গরিব না থাকলে তো সবাই আমি ধরতে পারি যে মধ্যবিত্ত শ্রেণীতে বিলং করছে, তাও তাদের একটা সুস্থ স্বাভাবিক জীবন আছে, তার মানে তার একটা বাইকও থাকতে পারে। তার তেলটা যে ভরাবে কেন? অন্য তো স্টেটে এত তেলের দাম না, এই স্টেটে বা এই কান্ট্রিতে কেন এত প্রবলেম হচ্ছে তেল? কোনো প্রবলেম নেই, যাদের প্রবলেম তাদেরকে বুঝতে দিন, ওইসব আমি জানি না। আমার পেট্রোল ডিজেল গ্যাস কোনো সমস্যা নেই। মানুষ বলছে যে আমরা এবার থেকে পেট্রোল পাম্পগুলোর সামনে গিয়ে জিজ্ঞেস করব যে আমরা কি রেহাই পাবো না। কেন বলছে মানুষ? কেন এই কথাগুলো বলছে? না, কেউ বলছে না এসব কথা। কেউ বলছেন? আপনি বলছেন? মানে মানুষ মেনে নিয়েছে, ভক্তগণ মেনে এসব নিয়েছে কথা যে যদি আপনি রাস্তায় শুনতে কানে আঙ্গুল দিয়ে সাইড দিয়ে চলে যাবেন। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, কে কি বলছে অত কান দিয়ে লাভ নেই। মানে রাস্তার যারা যেসব মানুষগুলো হাঁটাচলা করে বলে তারা বলতে চান তারা সবাই পাগল। না, আমি তারা কি ভক্ত, কারা কি পাগল? তার মানে দূর বাড়া, আমি অনেকক্ষণ ধরে গোলাচ্ছিলাম তো, ভালো লাগছে না। আবার আপনি বাজে কথা বলছেন, দেখেছেন? কেন আপনি পেশেন্সলেস হয়ে যাচ্ছেন কেন? পেশেন্স, আমার প্রচুর পেশেন্স, ঠিক আছে, সেটা নিয়ে চিন্তা নেই। কিন্তু আপনি আমাকে এইসব দাম টাম হেনা তেনা এত আমি বুঝি না। তো আপনি বেঁচে থাকতে গেলে তো কিছু না কিছু দাম দিতেই হবে, তো সেই দামের প্রসঙ্গেই আমি কথা বলছি। বেঁচে থাকতে গেলে গোমূত্র আর গোবর চাই। আজকে গ্যাসের এত দাম, অক্সিজেন চাই না, গোমূত্র চাই। গোমূত্র চাই। হ্যাঁ, গ্যাসের দাম আপনি আবার গোমাতাতে চলে যাচ্ছেন, ঠিক হ্যাঁ, আছে, ভালো। আমার গোমাতাই শুরু, গোমাতাই শেষ। ঠিক আছে, তাহলে এই ব্যাপার নিয়ে আপনি কোনো কথা বলতে চান না না, ঠিক আছে। আচ্ছা, পেঁয়াজের দাম নিয়ে একটু কথা বলা যাবে? না কোনো আপনি গাঁ পেঁয়াজি করছেন প্রচুর। আবার বাজে কথা আপনি আমি চলে যাবো এবার। না আপনি আমি চলে না যাবো। না 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 এরকম করবেন না। দেখেছেন এইসব লোককে নিয়ে কি আমরা কাজ করব? মানে সত্যি আমার কিছু বলার নেই। যাই হোক, এতক্ষণ শোনার জন্য, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট এপিসোডে আমরা আবার নতুন কিছু নিয়ে কাজ করব, কিন্তু এইসব মানুষজনকে নিয়ে সত্যি মানে চাপ হয়ে যায়, বুঝতেই পারছেন। ঠিক আছে, নমস্কার।